মাঠের মানুষের আসল রূপ ক্ষমতা, এই শব্দটা কানে গেলে আমাদের চোখে ভেসে ওঠে কালো গাছের গাড়ি, চারপাশ ঘেরা বডিগার্ড আর সাইরেনের বিকট শব্দ। আমাদের দেশের রাজনীতি মানেই তো দাপট, প্রটোকল আর সাধারণ মানুষের থেকে যোজন যোজন দূরত্ব। কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন এক দৃশ্যের কথা বলবো, এমন একজন ব্যক্তির কথা বলবো যা দেখে আপনার মনে হতে পারে আমরা কি কোনো রূপকথার গল্প শুনছি, বা আমি কি আপনাদেরকে কোনো রূপকথার গল্প বলছি, নাকি আইনের উল্টো ফিট দেখছি। পুলিশ এসেছে দেখা করতে, অথচ এমপি সাহেব বাড়িতে নেই। কোনো এসি রুমে বসে ফাইল সই করছেন না, কোনো দামি রেস্টুরেন্টে ডিনার মিটিং করছেন না। তিনি আছেন কাদামাটিতে মাখামাখি হয়ে নিজের জমিতে সাথ দিতে। ভাবা যায় গাইবান্ধা 5 আসনে জামাত ইসলামীর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস সাহেব যা দেখালেন তা গতানুগতিক রাজনীতির মুখে একটা সজোরে থাপ্পড়। ঘটনাটা একটু ভাবুন, পুলিশ প্রটোকল নিয়ে গেছে এমপি সাহেবের সাথে দেখা করতে। তারা হয়তো ভেবেছিল ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে কথা হবে, কিন্তু হয়তো তাদের যেতে হলো ফসলের মাঠে। এই যে রাষ্ট্রযন্ত্রের প্রতিনিধিদের সাধারণ কাতারে নিয়ে আসা, এটা এক ধরনের বড় বার্তা। প্রশাসন যখন দেখে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেই মাটির মানুষ, তখন প্রশাসনের ভিতরেও এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়। তারা বুঝতে শেখে যে সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই। জনগণ কি কেবল রাস্তাঘাট আর ব্রিজের জন্য নেতাকে মনে রাখে? না, মানুষ মনে রাখে সেই নেতাকে যাকে তারা নিজেদের একজন বলে ভাবতে পারে। যখন একজন ভোটার দেখে তার নেতাও তার মতোই রোদে পড়েছেন, তখন সেই নেতার প্রতি ভরসা বাড়ে, ভালোবাসা বাড়ে। গাইবান্ধার এই দৃশ্যটি কেবল একটি ছবি নয়, এটি একটি কাল্পনিক কোনো কাহিনী নয়, এটি একটি আন্দোলনের নাম হওয়া উচিত। আমাদের দেশের প্রতিটি সংসদ সদস্য যদি সপ্তাহে অন্তত একদিন প্রটোকল ছেড়ে সাধারণ মানুষের মতো কাজ করতেন, তবে এদেশের অভাব অভিযোগ অর্ধেক কমে যেত। এসি রুমে বসে ফাইল দেখে দরিদ্র বোঝা যায় না। দরিদ্র বুঝতে হলে রোদে পড়তে হয়, মাটিতে পা রাখতে হয়। আমরা অভ্যস্ত এমন এক সংস্কৃতিতে যেখানে নেতা মানেই ধরাছোঁয়ার বাহিরে। একবার ভোট পাওয়ার পর অনেক নেতার পায়ের ধুলোয় তাদের এলাকায় পড়ে না। কিন্তু আব্দুল ওয়ারেস সাহেব এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, ক্ষমতা মানে অহংকার নয়, ক্ষমতা মানে শিকড়কে ভুলে যাওয়া নয়। একজন মানুষ যখন সংসদ সদস্য হন তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক, কিন্তু তার আগে তিনি একজন মানুষ, তার আগে তিনি এই মাটির সন্তান। আব্দুল ওয়ারেস সাহেব যখন ফাজিরো গাড়ি রেখে জমিতে সাথ দিতে নামেন, তখন তিনি কেবল একজন কৃষক নন, তিনি হয়ে ওঠেন লাখো মানুষের আস্থার প্রতীক। তিনি প্রমাণ করলেন পদের ভারে তার সিদ্ধাতা নুই পড়েননি, বরং তিনি এখনো মাটির গন্ধে নিজেকে সতেজ রাখতে জানেন। ভুলে গেলে চলবে না, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যে মানুষটি যৌবনে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন দেশ স্বাধীন করতে। তিনি আজ এই বয়সে এসেও কোদাল বা সাদের বালতি হাতে নিয়ে কাজ করছেন। এটা হলো দেশপ্রেমের আসল সংজ্ঞা। আজকের দিনে আমরা দেখি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা অনেক নেতা সামান্য ক্ষমতার স্বাদ পেলেই তাদের চলাফেরা আর কথাবার্তা মনে হয় যেন তারা অন্য গ্রহের বাসিন্দা। সেখানে আব্দুল ওয়ারেস সাহেব এই সাদামাটা জীবনযাপন কি কেবল নাটক? না, যারা তাকে চেনেন তারা জানেন এটা তার মজ্জাগত অভ্যাস। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি বলবো এটা হলো প্রতীকীয় রাজনীতি। তিনি মুখে বড় বড় কথা না বলে কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষকের ঘাম আর নেতার সম্মান একই সুতো গাথা। পরিশেষে একটা কথা বলবো, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী। আব্দুল ওয়ারেস সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা যদি আমাদের দেশের বাকি জনপ্রতিনিধিরা অনুসরণ করতেন, তবে রাজনীতির চেহারাটাই পাল্টে যেত। আজকের এই নোংরা কাদা ছোড়াছুড়ির রাজনীতির মাঝে এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় রাজনীতি মানে ভোগ বিলাস নয়, রাজনীতি মানে মানুষের সাথে মিশে থাকা। ক্ষমতার দাপট দেখে মানুষকে ভয় দেখানো সহজ, কিন্তু ভালোবাসা দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া অনেক কঠিন। আর সেই কঠিন কাজটি অনায়াসে করে দেখাচ্ছেন এই বীর মুক্তিযুদ্ধ। সেলুট জানায় সেই মাঠের মানুষকে, তিনি আকাশ ছোঁয়া পদবি নিয়েও মাটির কাছাকাছি থাকতে ভুলে যাননি। জয় হোক শ্রমজীবী মানুষের, জয় হোক এমন সাদামাটা রাজনীতির।